পৃথিবীর প্রতিটি পশু তখনই হালাল হিসেবে বিবেচিত হয় যখন জবেহ করার সময় তার উপরে আল্লাহর নাম উচ্চারিত হয়। আর যখন আল্লাহ এই নামটা উচ্চারিত হয় না, তখন সেই পশুটি আর হালাল হিসেবে বিবেচিত হয় না। পৃথিবীর প্রত্যেকটা কাজ তখনই বরকতময় হিসেবে বিবেচিত হয় যখন ওই কাজের শুরুতে আল্লাহ এই নামটা উচ্চারিত হয়। সেটা বিসমিল্লাহর মাধ্যমে উচ্চারিত হোক অথবা বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে উচ্চারিত হোক, আল্লাহ এই নাম যতক্ষণ উচ্চারিত না হয়েছে ততক্ষণ সেই কাজটি বরকতময় রহমতমণ্ডিত হিসেবে বিবেচিত হয় না, বরং আল্লাহর দয়া এবং রহমত থেকে বঞ্চিত থাকে। শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নাম, শুধু নাম এতটাই পাওয়ারফুল যে মানুষ যখন শয়তানকে গালি দেয় তখন শয়তান অহংকারী হয়ে ওঠে। যেমন আপনি যদি ইবলিসকে গালি দেন যে ইবলিস অনেক খারাপ, শয়তান, বদমাইশ, তো অনেক অহংকারী হয়। আর যদি শুধু আল্লাহর নাম উচ্চারণ করেন তাহলে ইবলিস মাছির মতো সংকীর্ণ হয়ে যায়। পৃথিবীর যে কোনো শয়তান শুধু আল্লাহ এই নামের উচ্চারণে সেখান থেকে বিতাড়িত হয় এবং অনেক সংকীর্ণ এবং ছোট হয়ে যায়। শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, শুধু এই নাম এত পাওয়ারফুল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি প্রতিদিন বলে বিসমিল্লাহি লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, যে আমি ওই আল্লাহর নাম স্মরণ করছি যার নামের মাধ্যমে, যার নাম থাকলে, লা ইয়াদুররু মা ইসমিহি, যার নাম থাকলে আসমান এবং জমিনে এমন কোনো শক্তি এবং ক্ষমতা নাই যে আমার কোনো ক্ষতি করতে পারে। ওয়া হুয়াস সামিউল আলিম, এবং তিনি সকল কিছু দেখছেন এবং জানেন। এই কথা যদি কেউ বলে তাহলে তাকে ক্ষতি করার মতো আর কোনো শক্তি এবং ক্ষমতা নেই, যে সারাদিন সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যায় বললে সকাল পর্যন্ত আর কিছু তার ক্ষতি করতে পারবে না। তো আল্লাহ, শুধু এই নামটাই এতটা পাওয়ারফুল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আমরা বাহ্যিক আমাদের চলাফেরা থেকে কতটুকু গুরুত্বপূর্ণ সেটা বুঝালাম। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন, কেউ যদি আয়াতুল কুরসি 5 ওয়াক্ত সালাতের পরে পাঠ করে তাহলে তার জান্নাতে যেতে তার মৃত্যুই বাধা। সে এখনো জান্নাতে যায়নি, মরেনি এই জন্য। তো আয়াতুল কুরসিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র কোরআনের সবচেয়ে মহান আয়াত বলেছেন। তো আয়াতুল কুরসির মধ্যে এমন কি আছে যা আয়াতুল কুরসির এত ফজিলত, যে ফজিলত কোরআনের আর কোনো আয়াতকে দেওয়া হয়নি? শুধু একটা আয়াত, যে আয়াত 5 ওয়াক্ত সালাতের পর তেলাওয়াত করলে জান্নাত যায়নি কেন? মরেনি তাই। যে আয়াত কোরআনের সবচেয়ে মহান আয়াত, যে আয়াত তেলাওয়াত করে যদি কেউ ঘুমায় তাহলে তার মাথার কাছে একজন ফেরেশতা থাকবে সকাল পর্যন্ত। এই রকম মহত্ব এবং গুরুত্ব কোরআনের আর দ্বিতীয় কোনো আয়াতকে দেওয়া হয়নি, এই জন্য যে এই পুরো আয়াতটা শুধু আল্লাহর নাম আর আল্লাহর গুণাবলীতে পরিপূর্ণ। কোরআনের আরও অসংখ্য আয়াত আছে যেখানে সালাতের আদেশ আছে, সিয়ামের আদেশ আছে, হজের আদেশ আছে, তালাক তাহলিলের বিধান আছে, কিয়াসের বিধান আছে, নবীদের জীবনী আছে। আর আয়াতুল কুরসিতে কি আছে? আল্লাহর নাম আছে আর আল্লাহর গুণ আছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, শুরু হয়েছে আল্লাহ এই শব্দ দিয়ে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে দুটো গুণ ইসমে আজম হওয়ার সম্ভাবনা রাখে, 3টে গুণের বিষয়ে মুহাদ্দিসিনে কেরাম আলোচনা করেছেন যে আল্লাহর এই 3টে নাম ইসমে আজম হওয়ার সম্ভাবনা রাখে। একটা আল হাইয়ুল কাইয়্যুম আর একটা হচ্ছে আস-সামাদ। এই প্রত্যেকটারই আমরা সংক্ষিপ্ত ব্যাখ্যা করব। তাহলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। এই প্রত্যেকটা বাক্যের সাথে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ বর্ণনা করা আছে, ব্যতিক্রম সব গুণ, যেগুলো আমরা যখন আল্লাহর গুণ ব্যাখ্যা শুরু করব তখন বলবো ইনশাল্লাহ। আরেকটা সূরার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা ছোট্ট সূরা, সূরাতুল ইখলাস, একবার তেলাওয়াত করলে পুরো পবিত্র কোরআন 3 ভাগের 1 ভাগ পড়ার সমান নেকি পাওয়া যাবে। তাহলে 3 বার তেলাওয়াত করলে পুরো কোরআন পড়ার সমান নেকি পাওয়া যাবে। তাহলে সূরা ইখলাসের মধ্যে এমন কি আছে যা এই সূরাকে এত উপরে উঠিয়ে দিল? এই সূরার মধ্যে সালাত, সিয়াম, হজ, যাকাতের বিধিবিধান নাই, নবীদের জীবনী নাই, জান্নাতের আশা এবং জাহান্নামের ভীতি নাই। এই সূরার মধ্যে আছে আল্লাহর নাম আর আল্লাহর গুণাবলী। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই প্রত্যেকটাই আল্লাহর নাম আর আল্লাহর গুণ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণের গুরুত্ব বোঝানোর জন্য আয়াতুল কুরসি এবং সূরা ইখলাসের ফজিলতই যথেষ্ট। যে এই আয়াতুল কুরসিকে সমগ্র কোরআনের শ্রেষ্ঠ আয়াত হয়ে গেছে, আর সূরা ইখলাস সমগ্র কোরআনের শ্রেষ্ঠ সূরার একটা হয়ে গেছে আল্লাহর নাম আর গুণাবলী থাকার কারণে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিল্লাহি 99 আসমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত নাম রয়েছে, তার মধ্যে 99টা আল্লাহ তার রাসূলের মাধ্যমে, কোরআনের আয়াতের মাধ্যমে, হাদিসের মাধ্যমে মানুষকে জানিয়েছেন। মান আহসাহা দাখালাল জান্নাহ। কেউ যদি 99টা নাম মুখস্থ করে নেয়, আয়ত্ত করে নেয়, সে জান্নাতে চলে যাবে। শুধু নামের ফজিলত, আল্লাহর শুধু নামের আমরা গুরুত্ব এবং ফজিলত বর্ণনা করছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলী জানার উপকারটা আসলে কি? কেন আমাদের আল্লাহর নাম এবং গুণাবলী জানা উচিত? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়্যাত এবং উলুহিয়্যাত, আল্লাহ যে রব, সকল কিছুর সৃষ্টিকর্তা, লালন পালন কর্তা, আর ইলাহ, একমাত্র ইবাদতের যোগ্য, এটা মানুষ তখনই ভালোভাবে অনুভব করতে পারবে, হৃদয় দিয়ে ফিল করতে পারবে, যখন ও আল্লাহকে চিনবে, আল্লাহকে জানবে। জানেই না আল্লাহকে, চিনেই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী কি, তাহলে তার অন্তরে উলুহিয়্যাতের জায়গা দখল করে নেবে, ভালোবাসা, বড়ত্ব, মহত্বের জায়গা দখল করে নেবে অন্য কেউ। কারো কাছে সেটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কারো কাছে মা কালী, মা দুর্গা, আর কারো কাছে মেসিও হতে পারে, অস্বাভাবিক কিছু না। কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনবে এবং জানবে, তখনই রব এবং ইলাহ হিসেবে আল্লাহকে মানাটা তার জন্য সহজ হবে। তো আপনি একটা মানুষকে চিনবেন কি দিয়ে? তার নাম দিয়ে। একটা মানুষকে চিনবেন কি দিয়ে? আব্দুল্লাহ একজন ভালো লেখক, ভালো বক্তা, অমুক তমুক, এই মানুষের গুণ আর মানুষের নাম দিয়ে আপনি মানুষকে চিনবেন। তা আল্লাহকে চিনবেন কি দিয়ে? আল্লাহর নাম, আল্লাহর গুণ দিয়ে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীর বিস্তারিত ব্যাখ্যার আগে সংক্ষিপ্ত জাস্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমগ্র নাম এবং গুণের সামারি আমি একদিক থেকে আপনাদেরকে একটু পড়ে শোনাই, তারপরে আমরা আল্লাহর গুরুত্বপূর্ণ কিছু নামের ব্যাখ্যায় যাব ইনশাআল্লাহ। আল্লাহ এক ও অদ্বিতীয়, তিনি অনাদি। অনাদি মানে যার কোনো আদি নাই। অনন্ত, ইনফাইনাইট মানে যার কোনো শেষ নাই। চিরন্তন, ইটারনাল, স্থায়ী। তিনি অমুখাপেক্ষী, তথা কারো মুখাপেক্ষী তিনি নন, তার কোনো সাহায্যকারী লাগে না। তিনি সকল দুর্বলতা থেকে পবিত্র, সকল প্রয়োজন থেকে পবিত্র। দুর্বলতার মধ্যে আছে ঘুম, তন্দ্রা, ক্লান্তি। প্রয়োজনের মধ্যে আছে খাওয়া, যত ধরনের প্রয়োজন মানুষের হয়। তার সন্তান, তার পিতা নাই, এগুলোও প্রয়োজন, এগুলো থেকে পবিত্র। তার ঘুম, খাওয়া, বিশ্রাম, কোনো কিছুর প্রয়োজন হয় না। তিনি কোনো কিছুর সদৃশ নন, যে কোনো কিছুর সাথে মিলবে হুবহু, এরকম নন। তিনি সত্তাগতভাবে আসমানের উপর আরশে আজিমে সমুন্নত, তবে তার জ্ঞান এবং তার ক্ষমতা এবং তার রহমত সারা পৃথিবীর সকল সৃষ্টিজীবকে ঘিরে রেখেছে। আসমান এবং জমিনের প্রতিটি ইঞ্চিতে একমাত্র তারই একচ্ছত্র রাজত্ব ক্ষমতা বিদ্যমান। সকল সৃষ্টিজীব ইচ্ছায় অথবা অনিচ্ছায় তার অনুগত, বাধ্যগত অবস্থাতেও তার অনুগত। সকল সৃষ্টিজীব তার তাসবিহ পাঠ করে, তার দিকেই ফিরে যায়।
তিনি তার সকল সৃষ্টিজীবের চেয়ে বড়, শক্তিশালী, মহান। তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। সকল কিছুর উপর তিনি ক্ষমতাবান। তিনি সকল কিছু জানেন, এমনকি মানুষের অন্তরের খবরও জানেন। তিনি একই সাথে তার সকল সৃষ্টিজীবের সকল কথা শোনেন এবং সকল সৃষ্টিজীবকে দেখেন। অন্ধকার রাতে কালো পাথরের উপর চলা কালো পিঁপড়াকেও তিনি দেখতে পান। তিনি সকল কিছু অত্যন্ত সুচারুরূপে পরিচালনা করেন। তার পরিচালনার নির্দিষ্ট সিস্টেম আছে, যে সিস্টেমগুলোর মূল দায়িত্ব ফেরেশতারা পালন করে। ফেরেশতারাই তার সেনাবাহিনী। তিনি সরাসরি ফেরেশতাদের সাথে কথা বলেন, নবীদের সাথেও কথা বলেন। তার চেহারার নূরের প্রভাবেই সমগ্র আসমান, জমিন, সূর্য, মহাবিশ্ব আলোকিত। তার কাজে কোনো ভুল ত্রুটি এবং কোনো কমতি নাই। তার ম্যানেজমেন্ট সিস্টেম অত্যন্ত সূক্ষ্ম। তিনি সর্বোচ্চ ন্যায়পরায়ণ এবং সর্বোচ্চ প্রজ্ঞাময়। মহান আল্লাহর সৃষ্টির ক্ষমতা আছে, এই জন্য তিনি সৃষ্টি করেন। সৃষ্টি করার জন্য তিনি তার ইচ্ছা এবং তার আদেশই যথেষ্ট কোনো কিছু সৃষ্টি করার জন্য। যেহেতু তার জ্ঞান এবং হিকমত আছে, সেহেতু তিনি ইচ্ছা করলে নির্ভুলভাবে এবং সুচারুরূপে সৃষ্টি করেন। সৃষ্টিজীব যেহেতু দুর্বল, সেহেতু সৃষ্টিজীব ভুল করতেই পারে। এই জন্য মহান আল্লাহ ক্ষমার ব্যবস্থা রেখেছেন, কেননা তিনি দয়ালু। তার দয়ার কারণেই তিনি ক্ষমাশীল। মহান আল্লাহ অজ্ঞতা বা অক্ষমতার কারণে কাউকে ক্ষমা করেন না, যে না ওকে ধরতে পারলাম না তাই ছেড়ে দিলাম, ওকে মারতে পারলাম না তাই ছেড়ে দিলাম না, জানি না ও একটা ভুল করেছে জানি না তাই ছেড়ে দিলাম না। অজ্ঞতা এবং অক্ষমতার কাউ কোনো ছেড়ে দেন না। পূর্ণ ক্ষমতা থাকার পরেই ক্ষমা করেন। পূর্ণ ক্ষমতা আছে শাস্তি বাস্তবায়নের, কিন্তু তারপরও ক্ষমা করে দেন। এই জন্যই তিনি মহান। কল্যাণকর কাজ মহান আল্লাহর নিকটে প্রিয়, আবার সেই কল্যাণের উত্তম প্রতিদান দেওয়াও মহান আল্লাহর নিকটে প্রিয়। অকল্যাণকর কাজ মহান আল্লাহর কাছে প্রিয় নয়, তবে অকল্যাণকর কাজ কেউ করলে ওটা ক্ষমা করা মহান আল্লাহর কাছে প্রিয়। ন্যায়ের সাথে এবং হিকমতের সাথে শাস্তি বাস্তবায়ন করাও আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ শাস্তি বাস্তবায়ন করলে তিনি ন্যায়পরায়ণ এবং সত্যবাদী, এই কারণে শাস্তি বাস্তবায়ন করেন। কারো উপর থেকে প্রতিশোধ নেবেন এই কারণে শাস্তি বাস্তবায়ন করেন না। ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে শাস্তি বাস্তবায়ন করেন। আর শাস্তি বাস্তবায়ন না করে ক্ষমা করে দিলে উনি ক্ষমাশীল আর দয়ালু, এই কারণে ক্ষমা করে দেন। আল্লাহর প্রতিটি আদেশ কল্যাণকর, কেননা তিনি প্রজ্ঞাময়। আল্লাহর প্রতিটি প্রতিদান তার ন্যায়পরায়ণতা এবং তার দয়া। মানুষ জাহান্নামে গেলে আল্লাহর ন্যায়পরায়ণতার কারণে জাহান্নামে যাবে, আর মানুষ জান্নাতে গেলে শুধু আল্লাহর দয়ার কারণে জান্নাতে যাবে। তিনি শাস্তি প্রদান করতে পারেন, তবে শাস্তি প্রদানকারী তার নাম নয়। কেন? তিনি সবসময় শাস্তি প্রদান করেন না। কিন্তু আল্লাহর নাম দয়ালু, কেননা তিনি সবসময় দয়া করেন। শাস্তির ক্ষেত্রে তার ক্ষমতা থাকলেও তিনি সবসময় করেন না। একমাত্র যখন তার হিকমাহ এবং তার ন্যায়পরায়ণতা আহ্বান করে ন্যায় প্রতিষ্ঠার জন্য, তখন ন্যায় প্রতিষ্ঠার খাতিরে হিকমতের কারণে তিনি শাস্তি বাস্তবায়ন করেন। আর এই জন্যই তিনি হাকিম। কখন কি করতে হবে তা তিনি খুব ভালোভাবেই জানেন। আর তিনি শাস্তি প্রয়োগ করলেও হুট করে প্রয়োগ করেন না, প্রয়োগের প্রেক্ষাপট তৈরি করেন। প্রেক্ষাপটই স্বাভাবিক গতিতে সেই শাস্তির দিকে এগিয়ে নিয়ে যায়। এই জন্যই তিনি লতিফ তথা সব কিছু খুব সূক্ষ্মভাবে বাস্তবায়ন করেন। আল্লাহ সুবহানাহু তাআলার গুণগুলো প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু তাআলা কখনোই অযৌক্তিক, অসামাজিক বা মানুষের জন্য ক্ষতিকর হতে পারে এরকম কোনো আদেশ তিনি প্রদান করতে পারেন না। আল্লাহ প্রত্যেক যে কাজের আদেশ করেছেন তা মানুষের জন্য কল্যাণকর, আর প্রত্যেক যে কাজ থেকে মানুষকে নিষেধ করেছেন তা মানুষের জন্য অকল্যাণকর। মহান আল্লাহর আদেশ এবং নিষেধ মানার ক্ষেত্রে আল্লাহর নিজের কোনো প্রয়োজন নাই। মানুষের অধীনস্থ কর্মচারী মানুষের কথা শুনবে, এতে মানুষের নিজের প্রয়োজন আছে। কোম্পানির ব্র্যান্ড, সুনাম, সুখ্যাতি, ইনকাম ইত্যাদির কারণেই মানুষ চায় যে তার অধীনস্থ কর্মচারী তার কথা শুনুক। কিন্তু আল্লাহর কোনো প্রয়োজন আছে, এই জন্য আল্লাহ চান যে মানুষ তার কথা শুনুক না। আল্লাহর কোনোই প্রয়োজন নাই, বরং মানুষ আল্লাহর কথা শুনতে বাধ্য মানুষের নিজের প্রয়োজনে। মানুষের নিজের কল্যাণ এবং নিজের অকল্যাণ যুক্ত আছে আল্লাহর কথা শোনা এবং না শোনাতে। আর মহান আল্লাহ সুবহানাহু তাআলার এই যে সারমর্ম এবং গুণগুলো আমরা আলোচনা করলাম, এই গুণগুলোর মধ্যে কিছু কিছু গুণের আমরা ব্যাখ্যা করব আল্লাহ সুবহানাহু তাআলার।
তবে এই গুণগুলো থেকে আমাদের শিক্ষা কি? তিনটে শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে। গুণগুলোর ব্যাখ্যা করার আগেই শিক্ষাটা বলে নিই। 1 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ মুখস্থ করা। 2 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণের অর্থ বোঝার চেষ্টা করা। 3 নম্বর, আল্লাহর নাম এবং গুণের ইবাদত করা। কেমনে আল্লাহর নাম এবং গুণের ইবাদত হবে? 2 ভাবে ইবাদত হবে। 1, যখন যে অবস্থায় আছেন তখন সে অবস্থার ভিত্তিতে আল্লাহর ওই নামের উসিলা দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। যেমন আপনার রিজিক দরকার, তাহলে আল্লাহর একটা নাম আছে রাজ্জাক, এই নাম দিয়ে তখন আপনি আল্লাহর কাছে রিজিক চাইলেন। আপনার দয়া দরকার, আল্লাহর একটা নাম আছে রহমান রাহিম, ওইটা দিয়ে আপনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আপনার ক্ষমা দরকার, আল্লাহর একটা নাম আছে গফুর, ক্ষমাশীল, ওইটা দিয়ে আপনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন, ক্ষমা চাইলেন। এটা একটা ইবাদত। আরেকটা ইবাদত কি? আরেকটা ইবাদত হচ্ছে আল্লাহর গুণগুলো বুঝে সেই অনুযায়ী সতর্ক থাকা। আপনি জানেন যে আল্লাহ সামির, সব শুনছেন, তাহলে মানুষের গীবত করিয়েন না। আপনি জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাসীর, সব দেখছেন, তাহলে গোপনে গুনাহ করিয়েন না। 3 নম্বর, আল্লাহর নামের উপর ইবাদত কি? এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মানুষ বুঝতে পারে না। এই এখন যেটা বলবো সেটা হচ্ছে আল্লাহর রঙে রঙিন হওয়া। সিবগাত আল্লাহ, আল্লাহর রঙে রঙিন হওয়া। কার আচার ব্যবহার স্বভাব চরিত্র আপনার মধ্যে থাকবে, কার স্টাইল, কার ধরন, কার গুণ আপনার মধ্যে থাকবে। আল্লাহর গুণ, আল্লাহর ধরন, আল্লাহর স্বভাব, আল্লাহর চরিত্রের বহিঃপ্রকাশ আপনার মধ্যে থাকলে আল্লাহর ওই গুণের বহিঃপ্রকাশ আপনার উপর বেশি ঘটবে। উদাহরণ দিয়ে বলি, আপনি আল্লাহকে বলছেন, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, কিন্তু আপনি আপনার কাজের লোককে কোনোদিন ক্ষমা করেন না। আপনার কোম্পানিতে কেউ ভুল করলে ক্ষমা করেন না। আপনার বাড়ির স্ত্রী ভুল করলে ক্ষমা করেন না। আপনার ভাই ভুল করলে ক্ষমা করেন না। কিন্তু আল্লাহর কাছে চাচ্ছেন যেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দেয়। তাহলে দুটো বিপরীত হয়ে গেল। তো আল্লাহর রঙে রঙিন হতে হবে। যেহেতু আল্লাহ ক্ষমাশীল আর আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, তাহলে শুরু আপনি করেন। আপনি আগে মানুষকে ক্ষমা করেন। আপনি মানুষকে যত বেশি ক্ষমা করবেন, আল্লাহ আপনাকে তত বেশি ক্ষমা করবে অটোমেটিক। এবার আর চাইতে হবে না। আপনি যখন মানুষকে ক্ষমা করছেন অটোমেটিক, তখন না চেয়েও আপনি ক্ষমা পেয়ে যেতে পারেন। কেন? আল্লাহর ওই গুণের বহিঃপ্রকাশ আপনার মধ্যে ঘটেছে। এবার আল্লাহ তার ওই গুণের বহিঃপ্রকাশ আপনার উপরে ঘটাবে। একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা আল্লাহর কাছে দয়া চাও, তাহলে আগে তুমি দয়া করা শুরু করো। তোমার আশেপাশে পশু প্রাণী, জীব জন্তু, জানোয়ার, মানুষ, অসহায়, দরিদ্র, তাদের উপর আগে তুমি দয়া করো, আল্লাহ অটোমেটিক তোমার উপর দয়া করো। তাহলে আল্লাহর নামের এবং গুণের বহিঃপ্রকাশ নিজের মধ্যে ঘটানো। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হচ্ছে তিনি সবুর, হালিম, ধৈর্যশীল। আপনি চান যে আল্লাহ আপনার ক্ষেত্রেও ধৈর্যের বহিঃপ্রকাশ ঘটাক, কিন্তু আপনি নিজে ধৈর্য ধারণ করেন না। তো এই নামগুলোর ব্যাখ্যা আমরা আস্তে আস্তে আসবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের উপর ইবাদত করার সর্বশেষ অপশনটা কি? আল্লাহর গুণের বহিঃপ্রকাশ, যেগুলো নিজের মধ্যে আনা সম্ভব নিয়ে আসা। আপনি চান যে আল্লাহ আপনার টাকা পয়সা বাড়িয়ে দিক, তো আপনি আর যত মানুষের রিজিকের ব্যবস্থা করবেন, আল্লাহ আপনার হাত দিয়ে তত মানুষের রিজিকের ব্যবস্থা করে দিবে। তাহলে অটোমেটিক আপনার টাকা বাড়বে। তাহলে আপনি যত বেশি মানুষের রিজিকের দায়িত্ব নেবেন, আল্লাহ তার রাজ্জাক হওয়ার গুণ আপনার উপর তত বেশি বহিঃপ্রকাশ ঘটাবে। যে আল্লাহ রাজ্জাক, ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, যাকে ইচ্ছা তাকে বেহিসাব রিজিক দান করতে পারেন। এই গুণের বহিঃপ্রকাশ ঘটাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণের মধ্যে আমরা প্রথমে আলোচনা করেছি যে আল্লাহ এই নামটা প্রপার নাউন, কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেশন সম্ভব নয়, এবং এটা আল্লাহর সর্বশ্রেষ্ঠ এবং সর্বোচ্চ সবচেয়ে মহান নাম। এই জন্য কালেমা তয়্যিবা এই নামই নামকরণ করা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য সব কাজের শুরুতে আল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। পশু প্রাণী জবাইয়ের শুরুতে আল্লাহ, এই নামটা সবচেয়ে মহান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই নামের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুরুত্বপূর্ণ কয়েকটা নামের ব্যাখ্যা আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই আলোচনায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হচ্ছে রহমান, দয়ালু। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং মানুষের দয়ার মধ্যে পার্থক্য কিভাবে বুঝবেন? মানুষও তো দয়ালু হয়। মানুষ দয়ালু হয় কিভাবে?
আপনি কারো কাছে গিয়ে চাইলে, কাঁদলে, নিজের দুঃখ কষ্ট তুলে ধরলে তখন মানুষ দয়ালু হয়। যে আমি এই বিপদে পড়েছি, আমার টাকা পয়সা হারিয়ে গেছে, আমার বাচ্চা অ্যাক্সিডেন্ট করে অসুস্থ অবস্থায় মেডিকেলে আছে, প্রকাশ করতে হয় যে আমি এই অবস্থায় আছি, আমাকে সহযোগিতা করেন। তখন মানুষের অন্তরে দয়া তৈরি হয়। 2 নম্বর, মানুষের কাছে আপনি যদি সাহায্য চান তাহলে হয়তো একবার দিতে পারে, 2 বার দিতে পারে, কিন্তু বারবার চাইলে বিরক্ত হয়, রেগে যায়, বিতাড়িত করে দেয়। আর আল্লাহ সুবহানাহু তাআলার দয়া এগুলোর থেকে এতটাই ব্যতিক্রম যে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে না চাইলে রাগ করে, আর যত চাওয়া হয় তত খুশি হয়। আল্লাহু আকবার। মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে, আল্লাহ সুবহানাহু তাআলার কাছে যত চাইবেন তত খুশি হবে। চাইবেন না তবে রাগ করবে যে কেন চাইল না। তাহলে কতটা বিপরীত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে আদেশ দিয়েছেন, সে হাদিসগুলো আমি পড়ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তার আগে আরও কয়েকটা বিষয় দেখে নিই, যে সমগ্র পৃথিবী যত রকমের দয়ার উপর নির্ভরশীল। যেমন আমরা যখন মায়ের কোলে ছিলাম তখন মায়ের অন্তরে যদি দয়া তৈরি না হতো তাহলে আমাদের বড় হওয়ার সুযোগই ছিল না, মরে যেতে হতো। মায়ের অন্তরে দয়া তৈরি হয়েছে দেখে তিনি দুধ দিয়েছেন, পেশাব পায়খানা করেছি তখন পরিষ্কার করেছেন, দেখেছেন। এরকম সৃষ্টিজীবের সকল পশু প্রাণী একজন আরেকজনের দয়ার উপর নির্ভরশীল। ডলফিন যখন অসুস্থ হয় তখন আর 10টা ডলফিন মাছকে উপরে তুলে রাখে যাতে ও একটু নিঃশ্বাস নিতে পারে। যখন কোনো হাতি বিপদগ্রস্ত হয় তখন হাতির মায়েরা একসাথে একদল হয়ে তাকে গিয়ে বাঁচানোর চেষ্টা করে। এরকম যত প্রাণী আছে আমাদের আশেপাশে দেখবেন প্রত্যেকটাই তার সন্তানের প্রতি কী পরিমাণ দয়াশীল, ভালোবাসা, মহব্বত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সারা পৃথিবী যত দয়ার উপর টিকে আছে, এই সকল দয়া মহান আল্লাহর 1% দয়ার কারণে এরা পরস্পরের উপর দয়াশীল। আল্লাহ তার 1% দয়া পৃথিবীর মধ্যে বন্টন করে দিয়েছেন, আর 99টা দয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে রেখে দিয়েছেন, কিয়ামতের মাঠে বহিঃপ্রকাশ ঘটাবেন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো বলি আল্লাহর দয়া সম্পর্কে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহর উপর রাগ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস বিন মালিক থেকে বর্ণিত, লা ইয়াসআলু আহাদুকুম রাব্বাহ হাজাতাহু কুল্লাহা, তোমাদের সবাই যেন তাদের প্রত্যেকটা প্রয়োজনের কথা আগে আল্লাহকে বলে। হাত্তা শিসা না আলিহি ইদান কাতা, যদি ওর পায়ের জুতার ফিতাও ছিঁড়ে যায় তাহলে আগে যেন আল্লাহকে বলে, আল্লাহ আমার পায়ের জুতার ফিতাটা আপনি ঠিক করে দেন। এই পরিমাণে যেন সে আল্লাহর কাছে চাইতে অভ্যস্ত হয়। কিন্তু দেখবেন মানুষ আল্লাহর কাছে না চেয়ে বড় বড় প্রশাসনের হর্তাকর্তা, ঘুষের লেনদেন, টেবিলের নিচ দিয়ে লেনদেন, মাথা নত করা, ওই জায়গাগুলোতে মানুষ আগে কড়া নাড়ে, কিন্তু রব্বুল আলামিনের কাছে ফিরে যেতে চায় না। অথচ আল্লাহ সুবহানাহু তাআলার রহমত, ওয়াসিআত কুল্লা শাইইন রাহমাহ, রহমানের দয়া থেকে পৃথিবীর একটা সৃষ্টিজীব মুক্ত নয়। কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবার উপর রহমানের দয়া সমানভাবে। রাহিমের দয়া নয়, রাহিমের দয়া শুধু মুমিনদের জন্য, নবীদের জন্য, রাসূলদের জন্য, সিদ্দিকদের জন্য। কিন্তু কমন দয়া যেটা রহমানের দয়া, খেতে পাবে, চলতে পাবে, ফিরতে পাবে, শ্বাস প্রশ্বাস নিতে পারবে, এই দয়া সবার উপর। কেউ যদি আল্লাহকে গালি দেয় তার উপর আল্লাহর দয়া আছে, রহমানের দয়া আছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন কিছু বন্দীকে নিয়ে আসা হলো। তার মধ্যে একজন মহিলা অস্থিরভাবে তার ছোট্ট শিশুকে খুঁজতেছিল। যখন সে ছোট্ট শিশুটাকে পেল, ফাল জাকাতহু বিবাতনিহা ওয়ারদাআতহু, বুকের সাথে জড়িয়ে নিয়ে তাকে দুধ পান করাতে লাগলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতারাউনা হাদিহিল মারআ তারিহাতান ওয়ালাদাহা ফিন্নার, তোমরা কি মনে করো হে সাহাবীরা, এই মহিলা তার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে পারে? তখন সাহাবীরা বলল, লা ওয়াল্লাহ, অসম্ভব। যে মা তার সন্তানকে এত ভালোবাসে সে কেমনে তার সন্তানকে আগুনে নিক্ষেপ করবে?
وهي تقدر على الله تطرح فقال رسول الله صلى الله عليه وسلم الله أرحم بعبادي من هذه بولدها। এই মা তার সন্তানকে যত ভালোবাসে আল্লাহ তার বান্দাদেরকে তার চেয়ে বেশি ভালোবাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বিতীয় জন্য দোয়া করেছে। তো আরেক মুমিনের জন্য দোয়া করা অন্যতম একটা বড় সুন্নাত। আপনি যে দোয়া আরেক মুমিনের অগোচরে করবেন, ফেরেশতারা ওই জিনিসটার দোয়া আপনার জন্য করবে, এরকম অসংখ্য ফজিলত আছে। তাহলে আল্লাহর কাছে দোয়া করবে, তো এক মুমিন আরেক মুমিনের জন্য আল্লাহর কাছে দোয়া করবে, এই মর্মে একজন আরেকজনের কাছে দোয়ার কথা বলতেই পারে যে ভাই আমার বাবা মারা গেছে, একটু দোয়া করে, আমার ছেলে অসুস্থ, একটু আল্লাহর কাছে দোয়া করে, এটা বলতেই পারে, অস্বাভাবিক কিছু নয়। যদিও তাওহীদের একটা স্তর আছে, সর্বোচ্চ স্তর, যে স্তরের ক্ষেত্রে বলা হয়েছে যে কেউ কারো কাছে এটাও বলবে না যে আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, বরং সে নিজেই আল্লাহর কাছে দোয়া করবে। এইটা সর্বোচ্চ স্তরের মুমিনদের জন্য ওই স্তরে পৌঁছা খুব কঠিন। মুহসিন যারা, ফরজ সালাতে, নামাজে নয়, সালাতে সালামের পর আল্লাহু আকবার না আস্তাগফিরুল্লাহ, এটা নিয়ে মতভেদ আছে এবং মতভেদের যৌক্তিক কারণও আছে। কিছু হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের কথা আছে, আর কিছু হাদিস বা একটা নির্ধারিত হাদিসে তাকবীরের মাধ্যমে সালাত শেষ হওয়া বুঝতে পারার কথা আছে, আর আস্তাগফিরুল্লাহর কথা তো অনেক হাদিসে আছে। সারমর্ম হচ্ছে সালাতের পরে জিকির করতে হয়, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। এবং জিকিরের ক্ষেত্রে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলোর একটা বড় ভূমিকা আছে, এতেও কোনো দ্বিমত নাই। তাহলে দুটো বিষয় আমরা এতটুকু বুঝতে পারলাম, নিশ্চিত বুঝতে পারলাম। এক, সালাতের পরে মূল কাজ জিকির। দুই, জিকিরের একটা বড় অংশ আছে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। শুরু কোনটা দিয়ে হবে এটাতে মতভেদ থাকতে পারে, এবং এটা এমন কোনো বড় মতভেদ নয় যেটার কারণে আপনার ইবাদত নষ্ট হবে, আপনার ইবাদত ক্ষতিগ্রস্ত হবে। ফলত আপনি মূল জিনিসটার উপর ফোকাস রাখেন যে আপনি সালাতের পর জিকির করবেন, এবং সেই জিকিরের গুরুত্বপূর্ণ অংশ কি আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আরোগুলো আছে, লা ইলাহা ইল্লাল্লাহ আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এবং জিকির খুবই পাওয়ারফুল, সকাল সন্ধ্যায় জিকির খুবই শক্তিশালী, মজবুত একটা ইবাদত। আমরা আপনাদের কাছ থেকে সরাসরি 3টে প্রশ্ন নিয়ে শেষ করব। আমাদের এখানে ওয়াকফ করার কোনো জায়গা নাই, নামাজ পড়ার জন্য আমরা এমনিতে নামাজ পড়ার জন্য জায়গা এখানে দুইটা প্রশ্ন হয়েছে। মসজিদে গিয়ে নামাজ পড়াটা আমাদেরকে বুঝুন, তাইলে আমরা আসলে আশা করতে পারি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ওইখানে আমরা জুম্মার নামাজ আদায় করতে পারি। এই প্রশ্নের উত্তর হচ্ছে সারা পৃথিবীর প্রত্যেক ইঞ্চি জায়গায় মসজিদ। জামাত কায়েমের জন্য এবং জুমা কায়েমের জন্য মসজিদ শর্ত নয়, মানে কোন মসজিদ ওয়াকফকৃত নির্ধারিত জায়গার যে মসজিদ, জামাত এবং জুমা কায়েমের জন্য এই ধরনের মসজিদ শর্ত নয়। তাহলে যে কোনো জায়গায় একের অধিক মুসলমান একত্রিত হবে, সেখানে জামাত প্রতিষ্ঠা করা জরুরি, ফরজ। সেখানে জুমা প্রতিষ্ঠা করা ফরজ। একের অধিক মুসলমান যেখানে একত্রিত হবে, আজান দিবে, জামাত কায়েম করবে, জুমা প্রতিষ্ঠা করবে। কখন এটা প্রশ্নবিদ্ধ? একটা মসজিদ আছে, আপনি ওই মসজিদে না গিয়ে আর পাশে দুইজন মিলে আর একটা জামাত তৈরি করছেন, আর একটা মসজিদ, এইটা ক্ষতিকর, এইটা ইসলামের সমস্যা। কিন্তু আপনি এমন এক জায়গায় আছেন যেখানে মসজিদ নাই, ইউরোপ, আমেরিকা, লন্ডন, নাই মসজিদ, দুইজন আছেন, কেন বলছেন না যতক্ষণ জায়গা ওয়াকফ না হয়েছে ততক্ষণ জামাত হবে না, জুমা হবে না, তাহলে ইসলামই হারিয়ে যাবে পৃথিবী। সারা পৃথিবীর সবই মসজিদ। ইউরোপের 90% মসজিদ ভাড়া বিল্ডিং, ভাড়া বাসা। কেন ইউরোপে নিজেই জমির মালিক হওয়া যায় না, তো মসজিদ জমির মালিক হওয়া অনেক পরের কথা। তাহলে ইসলাম এই ধরনের শক্ত কড়াকড়ির মধ্যে নাই। সারা পৃথিবীর সকল জায়গা মসজিদ, রাস্তাঘাট, স্কুল, কলেজ, ট্রেন স্টেশন, বাস স্টেশন, কোম্পানি, সব জায়গায় জামাত কায়েম করা যাবে, জুমা কায়েম করা যাবে, যদি আশেপাশে মসজিদ না থাকে, যদি মানুষের প্রয়োজন থাকে। জামাতবিহীন থাকা যাবে না, জুমাবিহীন থাকা যাবে না, হারাম। 1 নাম্বার। 2,
একসাথেই হিসাব হবে। মানে ধরেন টাকা 5 লাখ, স্বর্ণ 2 ভরি, দ্রব্য মনে করেন 50 তোলা, সবগুলো একসাথে এক টাকার মূল্য কত, সেই হিসেবে যদি আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক হন, 1 বছর অতিক্রম হয়, আপনার উপর যাকাত ফরজ হয়েছে। ওই স্বর্ণটা আজকে বাজারে বিক্রি করলে যা দাম হবে, এখন বাজারে নিয়ে গেলে যা দাম হবে। শেষ প্রশ্ন। আমার বাবা দেখেছে, আমি নিজেও ছড়িয়ে আনতে পারছিলাম না। যাই হোক, আমি একটা চেষ্টা করে ছড়িয়ে আনতে যাই। আমার বাবা এখন বাজারে ভালোভাবে এখন আমি ছেড়ে ছড়িয়ে আমার দাওয়াত, সব নবীর কাজই দাওয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে দাওয়াত দিয়ে শুরু করেছে। ভালোভাবে ট্রাই করতে ওনাকে আমার ক্ষেত্রে লাস্তা আলাইহিম বিমুসাইতির, দাওয়াত দেওয়া পর্যন্ত কাজ, জোরপূর্বক গ্রহণ করানো দায়িত্ব নয়। দুনিয়াবী বিষয় পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। কাফের হলো, মুশরিক হলো, মাজার পূজা তো বহু দূরের কথা, কিন্তু দিনের দাওয়াত দিতে হবে। কিন্তু কোনো সময় খারাপ ব্যবহার করা যাবে না, দায়িত্ব পালন থেকে দূরে থাকা যাবে না। আচ্ছা, তাবিজ পড়া কি ভালো নাকি খারাপ, এটা শেষ প্রশ্ন, এটা আমরা শেষ করব। মূলত কোরআন এসেছে হেদায়েত হিসেবে, মানুষ পড়বে, আমল করবে, এই জন্য। বাকি কোরআনের ফজিলত, রহমত, মোজেজা অনেক, সীমাহীন। কোরআন দিয়ে মানুষ অসুস্থ থেকে সুস্থ হবে, এ কথা ঠিক হয়ে যাবে। কোরআনের ফজিলতে, কোরআনের বরকতে, কোরআনের তেলাওয়াতে, ঝাড়ফুঁকের মাধ্যমে মানুষ সুস্থ হয়ে যাবে, বিপদ আপদ থেকে বাঁচতে পারবে। কোরআন সবচেয়ে বড় জিকির, কোরআন কালামুল্লাহ। কিন্তু কোরআনের মূল কাজ কিন্তু ওর উপর আমল করা, অনুসরণ করা। ওইটাকে আপনি তাকে রেখে দিলেন, দিয়ে শুধু তাবিজ হিসেবে ব্যবহার করা শুরু করে দিলেন, তাহলে কোরআনের মূল উদ্দেশ্য ব্যাহত হবে। 1 নম্বর কাজ কোরআনের উপর আমল করতে হবে। 2 নম্বর হচ্ছে দুনিয়াবী বিপদ আপদ, সুস্থতা অসুস্থতায় কোরআন থেকে উপকার নিতে চাইলে নিজে মুখে পড়তে হবে, সবচেয়ে ভালো। নিজে মুখে পড়তে হবে, কেননা কোরআন পড়ার জিনিস, তেলাওয়াত করার জিনিস, নিজে পাঠ করার জিনিস। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নিজে পড়ো, নিজে পাঠ করতে হবে। 2 নম্বর, নিজে পাঠ করার পর পাশাপাশি আর একজন পাঠ করলো, সেটা শুনলেন, সে আপনাকে ফু দিল, এটাও শরীয়ত সম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত, কোনো সন্দেহ নাই, এটাও নেওয়া যায়, করা যায়। কিন্তু কোনো একটা কাগজে লিখলাম এবং সেটা ঝুলানো থাকলো, এই মর্মে কোনো প্রমাণ কোরআন এবং হাদিসে নাই। না পড়া পর্যন্ত কার্যকরী হবে না, এটাই সত্য। কোরআনের কোনো উপকার কার্যকরী করতে চাইলে কি করতে হবে? পড়তে হবে, মুখে উচ্চারণ করতে হবে। সেটা সূরা ইখলাস হোক, নাস হোক, ফালাক হোক, আয়াতুল কুরসি হোক, বাকারার শেষ 2 আয়াত হোক, সূরা ফাতিহা হোক, বিপদ আপদ, সুস্থতা অসুস্থতা, ঝাড় ফুঁক, জিন পরি, বদনজর, যেখানেই ওকে কাজে লাগাতে চান না কেন, কি করতে হবে? উচ্চারণ করতে হবে। এটা আল্লাহর বাণী, কালামুল্লাহ, পড়তে হবে। হয় আপনি পড়বেন, নাহলে আরেকজন পড়বে। কিন্তু লিখে ঝুলিয়ে রাখবেন, এই মর্মে আমাদের কাছে কিছু জানা নাই। কোরআন এবং হাদিসে নাই, তো জানবো কই থেকে, বলবো কই থেকে? তো আমরা বৈঠক শেষে দোয়া পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি বললেন? শিরিক, সরাসরি হাদিস, মান তাআল্লাকা তামিমা